এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি ব্যবসা নীতি, নবীজি কি কি নীতির আলোকে ব্যবসা করতেন, এই নীতিগুলি আমরা জেনে নিই। কারণ এই নীতিগুলির অভাবেই আজকে আমাদের এই অধঃপতন। এই নীতিগুলি 1 নম্বর সততা ও সত্যবাদিতা। সত্যবাদিতার কারণে আসলেই মুসলমানদেরকে মানুষ বিশ্বাস করতো, এবং মুসলমানরা ব্যবসায়ী ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছে সততার কারণে। কারণ মুসলমানদের সাথে ব্যবসা করলে তারা ঠকায় না। আর মুসলমান মিথ্যা কথা বলে, মানুষরা বিশ্বাসই করতো না, যে মুসলমান আবার মিথ্যা কথা বলে কিভাবে। আমার নবীজিকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইমানদার কি কৃপণ হতে পারে? তখন নবীজি বলেন যে ইমানদার তো কৃপণ হয় না, মাঝে মাঝে কৃপণতার চরিত্র তার মধ্যে দেখা যাইতেও পারে। তারপরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি ভীতু হইতে পারে? তখন নবীজি বলেন যে মুমিন তো ভীতু হয় না, তারপরে ভীরুতা মাঝে মাঝে দেখা যাইতেও পারে। তখন আবার প্রশ্ন করেন যে ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি মিথ্যা কথা বলতে পারে? তখন নবীজি বলেন যে না, ইমানদার মিথ্যা বলতেই পারে না। এত কনফিডেন্স নিয়ে আমার নবীজি বলছেন, ইমানদার যে যার ভিতরে ইমান আছে সে মিথ্যা বলতেই পারে না। এই একটা নীতি, এটা শুধুমাত্র ইমান বা ইসলাম বা আমলের নীতি না, এটা জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগে, এমনকি ব্যবসাতেও। মুসলমানরা ব্যবসায় এত উন্নতি লাভ করেছে সততার কারণে। কারণ মুসলমানদের সাথে ব্যবসা করে মানুষ আনন্দ পাইতো যে এর কাছে আমার পণ্য নিরাপদে থাকবে। আমার নবীজিকে বিশ্বাস করতেন না কাফের মুশরিকরা নবী হিসাবে, তারপরেও তাদের মাল সম্পদ নবীজির কাছে আমানত রাখতেন, যে নবীজি আমিন, আল আমিন, উনি বিশ্বস্ত, আমানতদার, উনি কোনো সময় মাল সম্পদ নষ্ট করতে পারেন না। যে যেই মাল নবীজির নিকট আমানত রাখতেন হুবহু ওই মালটাই আবার ফেরত পাইতেন। আমাদের কাছে কেউ যদি 10,000 টাকা বা 1 লাখ টাকা আমানত রাখে, আমরা হয়তো খরচ করে ফেলি, অন্য নোট তারে ফেরত দেই। হুম। তা আমরা হুবহু ওই নোটটাই ফেরত দেই না। অনেক সময় দেখা গেছে এরকমই, বেশিরভাগ সময় এমনই হয়, নোট কি আর থাকে না, এটা খরচ হয়ে যায়, অন্য নোট তারে ফেরত দেয়। কিন্তু নবীজির নিকট যেই যেই দিরহাম বা দিনার দেওয়া হইতো, ঠিক ওই হুবহু ওই দিরহাম ওই দিনারটাই আমার নবীজি ফেরত দিতেন। সুবহানাল্লাহ। আমানতদারিতা, প্রতারণা নিষিদ্ধ, এটা আমার নবীজির ব্যবসা নীতি। মাপ যোগের সততা, নবীজির ব্যবসা নীতি। ত্রুটি গোপন না করা, ব্যবসার পণ্যে আমার পণ্যে বিভিন্ন কারণে, রোদের কারণে, বৃষ্টির কারণে, অথবা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে, বিভিন্ন কারণে আমার পণ্য নষ্ট হইতে পারে। বা আমার দোকানের কাপড় কেটে ফেলছে ইঁদুরে, কেটে ফেলার কারণে আমার কাপড়টা একদিক দিয়ে নষ্ট হয়ে গেছে, সে লুকায় বিক্রি করে ফেললো, বরকত নষ্ট হয়ে যায়। আমার নবীজির ব্যবসা নীতির মধ্যে একটা অন্যতম ব্যবসা নীতি ছিল ত্রুটি গোপন করতেন না আমার নবীজি। ক্রেতাকে দেখাইতেন যে আমার পণ্যের এই এই জায়গার মধ্যে দোষ আছে, আপনি নিতেও পারেন, আর না নিলেও সমস্যা নেই। এক হাদিস শরীফে আসছেন, নবীজি বাজারে গেছেন, দেখতেছেন যে বাজারের বস্তা, বস্তার উপরে তাজা খেজুর। তো নবীজি ওই বস্তার ভিতরে হাত ঢুকাই দিয়েছেন, হাত ঢুকাই দিয়েছেন যে ভিতর থেকে শুকনা খেজুর বেড়েছে, খুরমা, শুকনা খেজুর। তখন নবীজি বলতে চাইছে তুমি এইগুলি কেন করলা? উপরে তাজা খেজুর আর ভিতরে শুকনা খেজুর, নিম্নমানের খেজুর, এই কাজটা কেন করলা? তো সাহাবী মাফ চাইতেছেন, বলছে না, মান গাসসা আলাইনা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমার উম্মতই না, সে আমাদের অন্তর্ভুক্তই না। যে প্রতারণা করে সে আমার উম্মতই না, সে আমাদের দলভুক্ত না। ত্রুটি গোপন করা, এটা আমার নবী ব্যবসা নীতিতে ছিল না কোনোভাবেই। মুসলমানদের ব্যবসা নীতিতে ত্রুটি গোপন করা নাই। তারপরে সুদ থেকে দূরে থাকা, ক্রেতার সন্তুষ্টি নিশ্চিত করা, যে আমার পণ্য নিয়ে সে কি সন্তুষ্ট কিনা নিশ্চিত হওয়া। এমনও দেখা গেছে যে সাহাবী একটা পণ্য বিক্রি করছেন, বিক্রি করার পরে বলছে যে এটা কি ভালো না মন্দ সেটা আপনি বাসায় নিয়ে যান, যদি যদি খারাপও দেখেন আবার ফেরত দিয়ে দিন, আমি এটা ক্ষতিপূরণ দিয়ে দিব। ক্রেতার সন্তুষ্টি নিশ্চিত করা, যে এই রকম ব্যবহার যদি কোনো ব্যবসায়ী করে ক্রেতার সাথে, এই ক্রেতা তার বান্দা কাস্টমার হয়ে যায়, সে কিন্তু তার থেকে আর ছুটে না, কোনো না কোনো ভাবে সে তার কাছে আবার ফিরে আসে বারবার, যে এই লোকটা আমার সাথে প্রতারণা করবে না। লেনদেনে স্বচ্ছতা রাখা, স্বচ্ছ লেনদেন, যেমন দেখা গেল যে আমরা বাজারে গেলে বেশিরভাগ সময়
মাছ কিনতে যাই, গোস্ত কিনতে যাই, বা কাপড় কিনতে যাই, যে হুজুরের দাম তো 150 টাকা, আপনার জন্য 80 টাকা। হুম। আপনার কেন ভাই, আমার জন্য আমি কি, আমার জন্য 80 টাকা কেন? তো 150 টাকা আপনি তার কাছে কেন বিক্রি করতেছেন? তার মূল রেট। ইসলামী ব্যবসা কিন্তু ফিক্সড প্রাইসে চলে, এটা আমি একটা রুলস বলে দিই। ইসলামী ব্যবসা চলে ফিক্সড প্রাইসে। আপনি এবং মুসলমান খলিফা, যে মুসলমান যে নেতা, নেতৃত্বদানকারী, আমির, প্রতিনিধি, তাদের উপর আবশ্যক যে সে বাজার ঘুরবে, প্রতিটা পণ্যের দাম সে নির্ধারণ করে দিবে। এই পণ্য কয় টাকায় তুমি কিনছো, এই বাজারে আনতে তোমার কত খরচ হয়েছে, ওই খরচটা সে জানবে। জানার পরে সে মূল্য নির্ধারণ করে দিবে যে এই এত টাকায় তুমি বিক্রি করো বিক্রেতার কাছে। মূল্য নির্ধারণ করে দিবে, যা ইচ্ছা তা দাম সে চাইতে পারবে না। যা মন চাইলো আমি ওই দামে চাইতেছি, এইটা হবে না। খলিফা সেই মূল্য নির্ধারণ করে দেয়। এই জন্য লেনদেনের স্বচ্ছতা বজায় রাখা, চুক্তি ও প্রতিশ্রুতি রক্ষা করে, এটা আমার নবীজির ব্যবসা নীতি। যা চুক্তি করছেন, যা ওয়াদা করছেন, তাই বজায় রাখছেন। হাদিসে পাকে আসছে, এটা খাসাইজ কুবরার মধ্যে আসছে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজনকে টাকা দিছে, একজনকে কিছু অর্থ দিছেন। তো অর্থ দেওয়ার পরে উনি যেই ডেটে দিবেন বলছেন, ওই ডেটে সে ভুলে গেছে। একদিন রাস্তায় দেখা হয়েছে, রাস্তায় দেখা হওয়ার পরে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসলে ভুলে গেছি আপনার এই অর্থ দিতে, আপনি তো টাকা পাইতেন। তখন তখন নবীজি উনি যে নবী, এটা প্রকাশ করেন, এটা মাক্কী জীবনের ঘটনা, নবুয়ত প্রকাশের আগে। মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি তো ভুলেই গেছি যে আপনি যে আমার কাছ থেকে অর্থ পাইতেন, আপনি একটু এই জায়গায় দাঁড়ান, আমি এখনই নিয়ে আসতেছি। আপনি এই জায়গায় দাঁড়ান, আমি এখনই নিয়ে আসতেছি। ওমা, কি আশ্চর্য! এই কথা বলে সে বাসায় গিয়ে ভুলে গেছে, বাসায় গিয়ে ভুলে গেছে। 3 দিন পরে তার মনে হয়েছে, 3 দিন পরে, যে আরে আমি তো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বলছিলাম যে আপনি একটু দাঁড়ান, আমি আপনার অর্থ নিয়ে আসতেছি, আপনার মাল নিয়ে আসতেছি। তো দৌড়ে ওই সে তার মাল নিয়ে গিয়ে দেখে নবীজি ওই জায়গায় দাঁড়ায় আছেন। সুবহান আল্লাহ, ওই জায়গায় দাঁড়ায় আছেন। সে বলতেছে যে, যা মোহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ভুলেই গেছিলাম, আপনি এই জায়গায় দাঁড়ায় আছেন, আপনি কি বাসায় যান নাই? বলেন না, আমি তো আপনার সাথে ওয়াদা করছিলাম যে আচ্ছা আমি এখানে আসি, আপনি নিয়ে আসেন। 3 দিন ধরে ওই জায়গাতেই নবী দাঁড়ানো, আপনি কি বসেও নাই? কেন, আমি বসিও নাই, 3 দিন দাঁড়ায় আছেন। তো ওই সময় নবীজি, উনি যে নবী এটা প্রকাশ করেন নাই, কিন্তু যখন তিনি প্রকাশ করছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে দুনিয়াতে আসছি, ওই ব্যক্তি, যে ব্যক্তি 3 দিন পরে তার নবীজির মাল নিয়ে আসছে, এক বাক্যে ইসলাম কবুল করে নিয়েছে, যে এই লোক মিথ্যা বলতে পারে না, এই লোক মিথ্যা বলতে পারে না, এই ব্যক্তিত্ব মিথ্যা বলতে পারে না, যা বলছেন তাই মেনে নিছেন। তো চুক্তি ও প্রতিশ্রুতি রক্ষা আমার নবীজির ব্যবসা নীতি। সহজতা ও দয়া প্রদর্শন করা, যে আমরা ব্যবসায় কাঠিন্যতা যদি প্রদর্শন করি, সেগুলি আমাদের জন্য, আমাদের ব্যবসার জন্য বা আমাদের জীবনের জন্য এটা ভালো কোনো ফলাফল নিয়ে আসবে না।